হয়েছে এটাই দেখুন, আমরা এখন কোনো বাইট দেবো না, কারণ আমরা সমস্ত স্টাফ, এটা আমাদের ইন্টারনাল একটা ব্যাপার আছে। এখনও আমরা মনে করি যে এখনও পর্যন্ত মিডিয়ার সামনে আমাদের মুখ খোলার সময় হয়েছে, ঠিক আছে? তবে এটা আমাদের পেটের ব্যাপার, এটা আমাদের নিজেদের ন্যায্য অধিকারের ব্যাপার, এটা আমাদের সমস্ত ক্যাজুয়াল, ডেলিগেটেড, কন্ট্রাকচুয়াল স্টাফেদের ব্যাপার, ঠিক আছে? সেই জন্য এই মুহূর্তে আমরা মিডিয়া বন্ধুকে কোনো সহযোগিতা করতে পারছি না। তবে এই বিষয়টা যদি আমাদের কোনো আমাদের সলভ না হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি আমরা সঠিক বিচার না পাই, তাহলে অবশেষে সেই সময় আমাদেরকে সামনে আসতে হবে, আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাইতে হবে। মানে কি অসুবিধা হয়েছে কি? দেখুন, অসুবিধা বলতে খুব ছোট্ট একটা ব্যাপারটা হচ্ছিল, আমাদের এই সেক্রেটারি সাহেবের একটা আমাদের অর্ডার, ওই ইনস্ট্রাকশন ছিল, নবান্ন থেকে একটা ইনস্ট্রাকশন ছিল। সেই ইনস্ট্রাকশন ওয়াইজ যারা ক্যাজুয়াল ছিলেন, যারা ডেলিগেটেড ছিলেন, যারা কন্ট্রাকচুয়াল আমাদের সমস্ত স্টাফেরা ছিলেন, তাদের ডিটেলসটা আমাদেরকে পাঠানো হয়েছিল এস্টাবলিশডকে। এখানে একটা কথা বলে দিই, আমরা যতদিন চাকরি করছি কমসে কম কিছু না হলে এক একজনকে 5-6 বার করে আমাদের ডিটেলস পাঠাতে হচ্ছে, প্রত্যেক মাসে ওরকম পাঠাতে হচ্ছে, মানে একাধিকবার। এতবার পাঠানোর পরেও আমাদের এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্টে যিনি আমাদের কাজটি দেখছেন, তার কাছে কোনো ডেটা সংরক্ষিত নাই। যদি থাকতো না, এই মতো না, যদি থাকতো তাহলে কিন্তু আমাদেরকে বারবার করে দিতে হতো না। যাই হোক, সেটা পরের বিষয়। এখন আমরা জানতে পারছি এটা 20 তারিখের মধ্যে, বোধহয় সম্ভবত 20 তারিখের মধ্যে সমস্ত আমাদের কর্পোরেশন থেকে সমস্ত কাগজকে পাঠিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু সে শুধুমাত্র তাদের গাফিলতি এবং অনেক অজুহাত দিচ্ছে। আমাদের কাছে খবর আছে যে সেই কাগজ এখনও পর্যন্ত পাঠানো হয়নি। আমাদের এতগুলো ক্যাজুয়াল, ডেলিগেটেড, কন্ট্রাকচুয়াল স্টাফেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অতএব এই বিষয়টা নিয়েই আমরা জানতে এসেছিলাম কেন পাঠানো হয়নি। তিনি আজকে নাই, কোনো একটা আমাদের ট্রেনিংয়ে গেছেন। আমরা অফিসার ইনচার্জের কাছেও জানতে চেয়েছিলাম এবং আমরা কমিশনার সাহেবের কাছেও জানতে চাইব, ঠিক আছে? এর বিষয়ে যদি কোনো সদুত্তর আমরা না পাই, তখন আমাদের বিকল্প যে স্টেপটা হবে তখন আপনারা জানতে পারবেন।